ও রেগে যাচ্ছে কেন? আরেকটা ডিম আছে, বলো এই ডিমটা এবার কোথায় পাঠাবো? ও কি করে গেল? তিনটা সিটি বাজলেই নামিয়ে নিতে, তাহলেই সবজি হয়ে যাবে। বিয়ের আগে বলতো বিয়ের পর তোমাকে অনেক সুখে রাখবো, সুখে রাখা তো দূরের কথা, এমন একটা বোকা বোরকে বিয়ে করেছি ওর পেছনে বকতে বকতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। উফ ও বউ, তোমাকে আর বউ বউ করতে হবে না, যাও বাজারে যাও। হ্যাঁ আরে আরে দাঁড়া, উফ এইটা আমি আর পারি না। ও দোকানদার, বাজার দাও। বল কি বাজার দিব? ওটা তো বউকে জিজ্ঞাসা করা হয়নি, দাঁড়াও আসছি। যা বোকা কালু, জিজ্ঞাসা করে আয়। ও বউ, ও বউ, হ্যাঁ তুমি তো বলোইনি বাজার থেকে কি আনবো। আরে আলু আনবে, আলু। ও আলু? আরে পুরোটা তো শুনে যাও। উফ জিজ্ঞাসা করে এসেছি, আলু দাও। আরে আলু তো দিব, আলু কত দেবো বল? ওটা জানা হয়নি, না দাঁড়াও আসছি। ও বউ, তুমি একটা কাজ বারবার করাছো, তুমি বলোইনি আলু কত আনবো। আরে তুমি আমাকে বলার সুযোগটা দিয়েছো, দাঁড়াও আগে চুপচাপ শোনো আমার পুরো কথাটা, তারপর বাজারে যাবে। আচ্ছা বলো। দুটো ডিম আনবে, আলু 500 আর জিরা 25। ও এই বাজার, এগুলো তো আগে বললেই হয়। ঠিক আছে, সব বাজার মনে করে নিয়ে আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উফ একটা আস্ত বোকা লোককে নিয়ে আমি সংসার করছি। কি রে কি দিব বল? ওই তো আলু 500 দাও, আর চিড়া 250 দাও, আর ডিম 2টো। ঠিক আছে দাঁড়া দিচ্ছি। হ্যাঁ দাও। যত সব বোকা লোক। ও ভাই বোকা বলে, ভালো লাগে না। এই এইলে তোর ডিম, আর কি নিবি বল? না আমার বউ আর কিছু বলেনি, এগুলোই বলেছে। বলছি কত হয়েছে বলো? 50 টাকা। 50 টাকা? 50 টাকা মানে? সেই 5টা 10 টাকার নোট। হ্যাঁ আমি তোমাকে 5টা নোট দেবো, আমি তোমাকে 1টা নোট দেবো? তুমি তোমাকে বোকা পেয়েছো নাকি? এই নাও টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 100 টাকা ভালোই হলো, সকাল সকাল ভালোই ইনকাম হচ্ছে। এরকম যদি একটা বোকা কাস্টমার আসে, আমার ব্যবসা দিন দিন বড় হবে, দুদিনে আরো বড় লোক হয়ে যাবো। বাজার নিয়ে চলে এসছি। দেখি কি এনেছো। আলু, ডিম, আরে এটা কি? জিরা? আরে আমি তো তোমাকে জিরা আনতে বলেছি, তুমি জিরা কেন এনেছো? চিড়া আসলে না, যেতে যেতে একটু ঝুট খেয়ে গেছিলাম, তখন আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যা এনেছো এনেছো, আমি রান্না বসাবো যাচ্ছি। চলো আমিও যাবো। ও বউ, খেতে দাও না, খাবো। আরে আগে রান্না তো হোক, তারপর তো খেতে দেবো। যেমন বোকা লোক তেমন তোমার কথা। ও বউ, তুমি আমাকে বোকা বললে? না না, তুমি তো বোকা নয়, তুমি তো খুব চালাক। হ্যাঁ আমি চালাক। কি মজা কি মজা। ভাতটা মনে হয় হয়ে এসছে, তুমি ডিমটা ভাজো, আমি ভাতের ফ্যানটা গড়িয়ে আসি। ও বউ, আমি তো ডিম ভাজতে জানি না। আচ্ছা আমি শিখিয়ে দেবো। ও তুমি রান্না শিখিয়ে দেবে, আর আমাকে রান্না করতে হবে? একটু দাঁড়াও, আমি আসছি। আরে এ আবার কোথায় যায়? ও বউ চলে এসছি। হ্যাঁ রান্না শিখাও। তুমি এটা কি করেছো? আরে তুমি রান্না শিখাবে, সেই জন্য তো তোমার মতো রেডি হয়ে এলাম। নাও নাও, এবারে ডিম ভাজা শিখাও। হ্যাঁ নাও নাও, এবার ডিম ভাজা শিখাও। আচ্ছা ঠিক আছে, তুমি এবার কড়াইটা বসাও। কড়া? আরে কড়া তো বসেই আছে। আরে ধ্যাৎ, নাও এবার ডিম ফাটাও। ডিম ফাটাবো না, ফাটিয়ে দিচ্ছি। আরে তুমি এটা কি
কি করলে? তোমাকে ওখানে ফাটাতে কে বলেছে? তুমি তো বলোনি কোথায় ফাটাবো। যত সব বোকা লোক, ডিম ভাজতেও জানে না। বউ রেগে যাচ্ছ কেন? আরেকটা ডিম আছে, বলো এই ডিমটা এবার কোথায় ফাটাবো? কোথায় আবার? তোমার মাথায় ফাটিয়ে নাও। ও যত সব একটা ডিম ভাজতেও জানে না। ওই ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ আর ভাতই তোমাকে খেতে হবে। সবসময় আমার দোষ, ঠিক করে কিছু বলবে না, ভালো লাগে না। এই দিদি, চল না রে শপিং করতে যাব। না রে, আমি যাব না, আমি তো রান্না বসিয়েছি। কেন? জামাইকে বল না রান্না করে দেবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে ডাকছি। কি গো, কোথায় তুমি? কি গো, কোথায় তুমি? একটু রান্নাঘরে এসো। ও বউ, তুমি আমায় ডেকেছো? এই শোনো, এতে সব সবজি দেওয়া আছে, 3টা সিটি বাজলে নামিয়ে দিও, রান্না হয়ে যাবে। আচ্ছা। আরে শালি, তোমাকে তো কি সুন্দর লাগছে। যাই বাবু, আমাকে সুন্দর লাগবে না, আমি তো মেকআপ করে এসেছি। এই, অত শাড়ির দিকে তাকাতে হবে না, তুমি রান্নার দিকে দেখো। ঠিক আছে। আর আমরা দুজনে শপিং এ যাচ্ছি। আচ্ছা যাও। এই চল। বউ বলেছে 3টা সিটি বাজলেই নামিয়ে নিতে, কিন্তু আমার শালিকে তো সুন্দর লাগছিল মেকআপ করতে। তার মানে শালির ওই মেকআপ গুলো নিয়ে আমিও মেকআপ করলে আমাকেও সুন্দর লাগবে, আমার বউ আমাকে সুন্দর বলবে। যাই যাই যাই, এবার আমিও মেকআপ করবো, আমাকেও সুন্দর লাগবে। কিন্তু সুন্দর লাগছে। আরে জামাইবাবু, তুমি এটা কি করছো? কেন শালি, তুমি এটা দিয়ে সাজলে তোমাকে সুন্দর লাগছিল, আমাকে সুন্দর লাগছে বলো। আরে জামাইবাবু, এটা মেয়েদের জিনিস, ছেলেদের নয়। ও আচ্ছা, ওসব কথা বাদ দাও। তুমি কিছু রান্না করতে বলছিলাম, রান্না করেছো? রান্না করেই তো আমি সাজছিলাম। চলো চলো রান্না করে, চলো তোমাকে দেখাবো। চলো। এই দেখো রান্না করেছি। আরে, তো সব সবজি কাঁচা, তুমি কেমন রান্না করেছো? তুমি যেমন বলেছো 3টা সিটি দেওয়ার পর নামাতে, আমি 3টা সিটি দেওয়ার পরই নামিয়েছি তো। তাহলে সব সবজি কাঁচা কেন? জামাইবাবু, ঠিকভাবে রান্না করেছো তো? কি করে গেল? 3টা সিটি বাজলেই নামিয়ে নিতে, তাহলেই সবজি হয়ে যাবে। হ্যাঁ, 3টা সিটি বেজে গেছে, এবার সবজি হয়ে গেছে। আরে হ্যাঁ গো শালি, আমি তো এইভাবে রান্না করেছি। কি? তুমি এইভাবে রান্না করেছো? আমি তোমাকে এইভাবে রান্না করতে বলেছিলাম। আমার কি দোষ? 3টা সিটি বলেছো, 3টা সিটির পরে নামিয়েছি। দিদি, তুই এই বোকা জামাইবাবুকে নিয়েই থাক, আমি আর এখানে থাকবো না। আরে শালি, এই যেও না। ও ফাস্ট তো একটা বোকা লোক আমার ভাগ্যেই জুটেছে। হ্যালো বন্ধুরা, আমাদের বোকা বরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। বন্ধুরা, আমাদের সাপোর্টে আমরা 2000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি। আপনারা আরো সাপোর্ট করুন যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।